জয়েন্ট ফ্রেন্ড, এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে দক্ষিণ ভারতের মালভূমি। আমরা দক্ষিণ ভারতের মালভূমি জানার আগে আমরা দেখিনি এর আগে আমরা কি কি পড়েছি। আমরা পড়েছিলাম আগে উত্তরে বিশাল ময়দান, এক নম্বর। দুই নম্বরে উত্তরে বিশাল সমভূমি দেখে নিয়েছিলাম, এবং উত্তর তো কমপ্লিট হলো পুরোপুরি। এবার আমরা দেখব যে দক্ষিণ ভারতের মালভূমি যেটা টপিক আছে। তো আমরা দক্ষিণ ভারত আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে পুরোপুরি আমরা দক্ষিণ ভারত বলছি। এটাকে কোয়া দেখে চলে যাচ্ছে, দেখো কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, এগুলো সব দক্ষিণ ভারতের মধ্যে পড়ে আছে। তো মালভূমি কাকে বলবো আমরা? উঁচু চড়া, সেখানটায় কিন্তু এরকম আমরা যেগুলো দেখেছিলাম পর্বতের উঁচু চড়া কিন্তু সুঁড় বেড়ে গিয়েছিল, শিং বার হয়ে গেছিল, কিন্তু মালভূমিতে কিন্তু উঁচু চড়া শিং বার হবে না। এরকম ধরো দুই সাইডে কিন্তু গেছে, এই সাইডে দুই সাইডে গেছে, কিন্তু মাঝখানটায় কিন্তু এরকম ফাঁকা জায়গা আছে, ওইখানটায় কিন্তু ঘর বাড়ি করা যায়। আর এর তলে যেগুলো আছে প্রচুর খনিজ পদার্থ ভরা থাকে, লোহা, টিন, ইউরেনিয়াম, সোনা, এগুলো সব এই মালভূমির ভিতরে কিন্তু ভরা থাকে। তো আমরা দক্ষিণ ভারত পড়তে শুরু করি। তাহলে যেমন ধরো আমরা উত্তর ভারতের দক্ষিণ ভারত, যেমন হচ্ছে এটা আমি দক্ষিণ ভারত মনে করো, দক্ষিণ ভারত। কিন্তু এটা কি পুরোটাই কি মালভূমি? পুরোটাই মালভূমি নয়। দেখো আগে লক্ষ্য করো, ঠিকভাবে লক্ষ্য করবে তবেই কিন্তু বুঝতে পারবে। যেমন দেখো এই সাইডে কিন্তু কি আছে, এই সাইডে কিন্তু পশ্চিম ঘাট, আর এই সাইডে কিন্তু পূর্ব ঘাট। যেটা হচ্ছে এটা পূর্ব ঘাট, পশ্চিম ঘাট এটা হচ্ছে পূর্ব ঘাট পাহাড়, আর এটা হচ্ছে যে পশ্চিম ঘাট পাহাড়। এই পাহাড় সৃষ্টি হলো কি করে? দেখো আস্তে 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 একটু বাই স্টেপ স্টেপ যাব। কোটি কোটি বছর আগে এই মুম্বাইয়ের পাশে, এটা মহারাষ্ট্র, মুম্বাইয়ের পাশে এখান থেকে অনেক অনেক বিস্ফোরণ ম্যাগমা বার হয়, অনেক অনেক বিস্ফোরণ ম্যাগমা বার হয়, এবং আস্তে 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 এই সাইডে পুরোটাই কিন্তু ঢেলে যায়, উঁচু চড়া হয়ে যায়। কিন্তু এই সাইডের তুলনায় এই সাইড একটু নিচু, এই ধারের তুলনায় এই ধার একটু নিচু, কারণ এই সাইডে কোটি বছর আগে বিস্ফোরণ হয়েছিল, ম্যাগমাগুলো মানে গলে উঠে উপরে গেছে, আর এই সাইডে নিচে এরকমভাবে চলে গেছে, এরকমভাবে চলে গেছে, এরকমভাবে চলে গেছে। তার জন্য কি হয়েছে, এই সাইডে একটু ব্যারিকেড হয়ে তৈরি হয়েছে, যে পশ্চিমঘাট পাহাড়ের নির্মাণ হয়েছে। আর ঠিক একই উঁচু মেনটেন্স করতে গড়ে 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 গিয়ে লাস্ট সীমানায় গিয়ে আটকে গেছে, সেটা হচ্ছে যে পূর্বঘাট পাহাড়। তাহলে আমরা কোটি বছর আগে এখানটায় যে বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণ হওয়ার পর কিন্তু জমে এখন কিন্তু পুরোপুরি নিস্ত হয়ে গেছে। কিন্তু এই কোটি বছর পর বলবো কি করে বিশ্বাস করবো, এই কোটি বছর যে তলে সমুদ্র ছিল, সমুদ্রতে অনেক বড় বড় মাছ, প্রাণী, সমুদ্র জীব এই ম্যাগমা বিস্ফোরণে কিন্তু দাবা গেছিল। পরবর্তীকালে ভারত সরকার রিসার্চ করে দেখে পাওয়া গেছে যে এখানটায় কিছু একটা অয়েল রিফাইনিং সেন্টার আছে বোম্বাই হাইওয়েতে, ওইখান থেকে যে সমস্ত বড় বড় তিমি, হাঙর মাছগুলো দাবা গেছিলো, কোটি কোটি বছর পর কিন্তু ওরা তেলে রূপান্তরিত হয়ে গেছে। এরকম না যে ডাইরেক্ট ওই তেল নিয়ে এসে মোটরসাইকেলে ভরা হয়, ওকে কাঁচা ক্রুড অয়েল বলা হয়, মোবিলের মতন বার হয়, ওগুলো হাইড্রোলিক পাম্প দ্বারা বার করে নিয়ে আসে, এবং সেখান থেকে বার করে, এখন বর্তমানে বার করে বোম্বাই হবে। কিন্তু অতটা যে পেট্রোল বার হয় যে গোটা ভারতবর্ষে সাপ্লাই দেবে, অতটা না, কিছু বার হয়। তাহলে বুঝতে পারলাম কোটি কোটি বছর আগে বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণ হওয়ার পর এই সাইডে ছেড়ে গেছিলো, এবং অনেক লেয়ার 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 তৈরি হয়েছে। যখন কোনো পানি, যেমন ধরো এক জায়গায় তোমার বাড়িতে কাদা বার হচ্ছে, তো প্রথম জল বার হচ্ছে, তো প্রথমে যাবে এপাশে, প্রথম দিন জল যেগুলো যাবে শুকিয়ে যাবে একটা লেয়ার, তারপরের দিন আবার জল কাদা যাবে আর একটা লেয়ার হবে, লেয়ার হতে হতে দক্ষিণ ভারতে কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এই দক্ষিণ ভারতে যদি ভূমিকম্প আসে তো কোনো ক্ষতি হয় না, কারণ এগুলো লেয়ার এত
শক্ত হয়েছে, এত কোটি বছর ধরে পুরাতন। আর এই দক্ষিণ ভারতে এখানে ছিল না, এই দক্ষিণ ভারতে এখানে ছিল না। ওয়ার্ল্ড ম্যাপে বলেছিলাম যে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ যে আফ্রিকাটা আছে, আফ্রিকা, সাউথ আফ্রিকার নিচে ওইখান থেকে মেডাগাস্কার থেকে কিন্তু উঠে আসছে আমাদের ভারতের দক্ষিণ দিকটা, এত দিকটা। তাহলে এই মাঝখানে যেটা দেখছি আমরা, এটাকেই আমরা কিন্তু কি বলছি, দক্ষিণ ভারতের মালভূমি। দক্ষিণ ভারতের মালভূমি, তোমাকে বললাম মালভূমি এরকম নয় যে কোনো, দেখো একবার সুঁড়ভাবে কিন্তু উল্টোভাবে আছে, বুঝতে পারছো এখানটায়। কিন্তু দক্ষিণ ভারতের মালভূমিকে দুটি ভাগে ভাগ করেছে নর্মদা নদী। কি নদী? নর্মদা। দুটি ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে মধ্যবর্তী উচ্চ, একটা হচ্ছে নিচু। দক্ষিণ ভারতের এটা মধ্যবর্তী উচ্চভূমি, এটা কি নদী? নর্মদা। নর্মদা নদী দুটি ভাগে ভাগ করেছে। এবার উপরের অংশগুলো কি কি দেখে নাও। এখন কিন্তু তোমরা লোকেশান জানো না, আমি লোকেশান বলারও চেষ্টা করব না। আমি ইন্ডিয়ান ম্যাপ পড়াচ্ছি, ইন্ডিয়ান ম্যাপে প্রত্যেকটা রাজ্য ধরে ধরে যাব এবং কোনখানটায় মালভূমি কী ছিল, কোনখানটায় গুরুত্বপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ পাহাড়, আমি ইন্ডিয়ান ম্যাপে প্রত্যেকটা বলে দেবো। এখানটায় কিন্তু তোমরা লোকেশান বুঝতে পারবে না, তাও আমি তোমাদেরকে বোঝার জন্য চেষ্টা করব। যেমন দেখো, তার জন্য একটা ম্যাপ নিয়েছি। তাহলে দুভাগে ভাগ হলো, দুভাগে ভাগ করে কে? হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী দুভাগে ভাগ করে সব থেকে, দেখো এখানটায় হরিয়ানা, এই হরিয়ানা আছে, হরিয়ানার এখানটায় যেটা আছে এটা মালবা। তাহলে হরিয়ানার পাশে কি আছে? মালবার হচ্ছে মালভূমি। তাহলে হরিয়ানার ঠিক নিচেটাকে বলা হয় মালবার মালভূমি। কি মালভূমি বলা হয়? মালবার মালভূমি। ঠিক হরিয়ানার পরে চলে যাবে এখানে, হরিয়ানার পরে যখনই উপরে চলে যাবে এখানটায় উত্তরপ্রদেশ, এখানকে বলা হয় বুন্দেলখণ্ডের মালভূমি। বুন্দেলখণ্ডের মালভূমি, ওয়েলখণ্ডের মালভূমি। তাহলে বুন্দেলখণ্ড, বুন্দেলখণ্ড বুন্দেলখণ্ডের মালভূমি, বুন্দেলখণ্ডের মালভূমি। ঠিক বুন্দেলখণ্ড থেকে যখনই পার হয়ে এগিয়ে চলে যাবে, তখনই তো বুন্দেলখণ্ড যখনই আছে, মালবা বুন্দেলখণ্ড, এখানে কিন্তু ওয়েলখণ্ড আছে। যখনই উত্তরপ্রদেশ ম্যাপ পড়াবো তখনই কিন্তু ব্ল্যাঙ্ক ম্যাপে ভালোভাবে কিন্তু ভরা করাবো, কিন্তু এখানটায় কোনো ভরাভরি কিছু হবে না। এখন তুমি লোকেশন জেনে রাখো শুধুমাত্র। তারপরে এখানটায় যতকে চলে আসে, এখানটায় দেখো, তারপরে এখানটায় কিন্তু চলে আসবে এখানটায় ঝাড়খণ্ড। দেখো এখানটা মালবার পরে চলে যাবে বিহার, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডটা বেশি গুরুত্বপূর্ণ। এখানটায় 3-4টে মালভূমি আছে। একটা হচ্ছে গয়া, হাজারিবাগ। গয়া মালভূমি আছে, হাজারিবাগের মালভূমি আছে, কোটারামের মালভূমি আছে, রাঁচির মালভূমি আছে। কটা মালভূমি আছে? 4টা। একটি হচ্ছে গয়া, একটি হচ্ছে কোডারাম, একটি হচ্ছে রাঁচি, আর একটি হচ্ছে গয়া, হাজারিবাগ, কোডারাম, রাঁচি, আর একটা আছে হাজারিবাগ। হয়াকার বুর্গি জয়াকার রায়াসি, হাজারিবাগ তোমরা লিখতে পারো। এটা কোথায় আছে? জেডি, ঝাড়খণ্ডে এখানটায় কিন্তু, এখানটায় আছে, এখানটায় এটা জেডিতে এখানটায় আছে। ঠিক তারপরে এখানে কিন্তু মালদা ঠিক এখানটায় নিচে দেখো, এখানটায় কি আছে দেখো, ঠিক পাশে চলে যাবে এখানটায় মালদা থেকে এই বাংলাদেশের যত ভূমি আছে না, মালদা থেকে বাংলাদেশের যত ভূমি আছে, এই ভূমিটা এটা কিন্তু কোটি বছর আগে এই চাপ ও দাবে ধসে গেছে। এরকম করে কি হয়েছে? ধসে গেছে। এই ধসে যাওয়ার কারণেই কিন্তু এই যত সমস্ত বান, বন্যা, পানি, গঙ্গার যত রকমের জল সব কিন্তু এদিকে এসে বাংলাদেশে ডুবে যায়। একটু জল হলে বাংলাদেশে বন্যা। সে এই পাশ থেকে নর্মদা নদী থেকে যাক, বা এই পাশ নর্মদা থেকে যেদিকে গঙ্গা নদী থেকে যাক, বা এই পাশ থেকে ব্রহ্মপুত্র নদী থেকে আসবে, বা ব্রহ্মা নদী থেকে, যে নদী থেকে আসবে বাংলাদেশ ডুবে মরবে। কারণ দেখো, এদিক থেকে গঙ্গা থেকে যে ঢুকছে, এসে একটি ব্রহ্মপুত্র থেকে নদী থেকে যে ঢুকছে, তো যে কোনো নদী থেকে যে যখন ঢুকছে, যখনই তো বাংলাদেশ তো অটোমেটিক ডুবে যাবে। আর বাংলাদেশ ধসা, নিচু, ইচ্ছা করলে বাংলাদেশকে যুদ্ধ করে নয়, এরকম জল ঢুকায় মেরে দেবে ওকে, শেষ নে থাক, ঢাকা পর্যন্ত উঠে যাবে জল। আর এর পাশে চট্টগ্রাম, এগুলো সব তো ঢুকই থাকে, এগুলো সব ডুবতে থাকে। তো আমরা বুঝতে পারলাম এগুলো। তাহলে এই তাহলে মালদার পরে এখানটায়, ঠিক এখানটায় চলে যাবে। মালদার পরে যেটা আছে সেটা মেঘালয়ের মালভূমি। মেঘালয় আছে, মেঘালয় যেমন হচ্ছে গারো খাসি জয়ন্ত পাহাড় আছে, গারো খাসি জয়ন্ত, এটা হচ্ছে মেঘালয়। এগুলো সব হিমালয়ের আস্তে আস্তে এখানটায় আছে। এখানটায় কি আছে? মেঘালয় এখানটায় কি আছে? মেঘালয় এখানটায় আছে যেমন হচ্ছে গারো খাসি জয়ন্তী, বড় বড় পাহাড় আছে, তো সেখানটায় কিন্তু ওই রকমের মালভূমি আছে। তো আমরা উত্তর ভারতের হচ্ছে মধ্যবর্তী উচ্চগুলো দেখে নিলাম। মালবা দেখলাম, বুন্দেলখণ্ড দেখলাম, ঝাড়খণ্ডে ছিল গয়া, হাজারিবাগ, রাঁচি, কোডারাম, এগুলো হচ্ছে মালভূমি। তারপর হচ্ছে মালদা দ্বারা দেখলাম ধসে গেছে কোটি বছর আগে, অনেক জল বৃষ্টি সব এদিকে নিচে নেমে আসে। আর একটা মেঘালয় 3টে পাহাড় আছে, গারো খাসি জয়ন্ত আছে, মালভূমির রূপে। এটা কি? মালভূমির রূপ। এবার আমরা দেখবো নিচে দক্ষিণ ভারতের কিছু। এখানে দক্ষিণ ভারতে দেখা, তোমাদেরকে বললাম তার জন্য এই সাইডে উঁচু নিচু গড়ে গেছে, তার জন্য এখানটায় দামোদর নদী চলে আসছে। এখান থেকে দামোদর, এখানটায় কৃষ্ণা, এখানটায় কাবেরী নদী এইদিকে গড়তে চাইছে। দেখো এইদিকে একটা নদী গড়ে হয় শুধু খালি নর্মদা নদী। তাহলে যদি এইদিকে যদি অত উঁচু না হতো, তাহলে তো এই সাইডের নদীগুলো এই সাইডে বেয়ে আসতো। কিন্তু অতটা কিন্তু নদীর ক্ষমতা নেই যে পাহাড়কে কাটবো। এই কোটি কোটি বছর আগে নর্মদা নদী এই পশ্চিমঘাটকে কিন্তু কেটে দিয়েছে।
তার জন্য কিন্তু এই পাশ একটু নিচু নরম। যখন দেখবে না কোনো কিছু যখন একটা শেষ হয়, যেমন দেখো গঙ্গা, এই যখন নিচে চলে আসছে এই সাইডে, তখন শেষ হতে এখানে গাদগিদা জমি থাকছে যখনই, তখন কিন্তু কাটতে সুবিধা হয়। কিন্তু যখনই যেখানে প্রথম এই সাইডে দেখো এই উপরে যত আস্তে আস্তে দূরে যাবে তখন শক্ত হতে হতে যাবে। তার জন্য এখানে প্রথমে ছেড়ে দিয়ে আসে, কিন্তু শক্ত হয়ে জমতে 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 কিন্তু এই পাশে তাও কিন্তু কেটে দিয়ে আছে, পানি নিজের রাস্তা বাহির করে আছে, কিন্তু এই পাশে পানি নিজের রাস্তা বার করতে পারেনি ঠিক মতন। তাহলে যেমন হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ নর্মদা, ঠিক এখানে হচ্ছে গোদাবরী, গোদাবরী আমি জি লিখলাম, গোদাবরী গ লিখলাম, তারপরে কৃষ্ণা কে লিখলাম, কাবেরী কে লিখলাম, এগুলো হচ্ছে নদী। এবং এগুলোতে নদী যখন দেখলাম, তো এখানটায় দক্ষিণ ভারতের অনেকগুলো কি আছে এবার মালভূমি আছে। সেই মালভূমি দেখে দক্ষিণ ভারতের যতগুলো মালভূমি আছে প্রত্যেকটা রাজ্যের নাম অনুযায়ী আছে। যে রাজ্যের যেমন হচ্ছে তামিলনাড়ু তামিল মালভূমি, কর্ণাটকা মালভূমি, এগুলো হচ্ছে মালভূমির নাম আছে। এবার তুমি যদি এগুলো নামগুলোই যদি মনে না থাকে, তারপরে তখন তুমি মানে এক্স্যাক্টলি যখন কোয়েশ্চেন করবে তখন সেই অ্যান্সারগুলো দিবে। যেমন হচ্ছে এবার এখানটায় চলে যাবে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে মারাঠি মালভূমি, মানে একটা একটা মানে নাম দেওয়া হয়েছে। তাহলে ঠিক এখানটা ঠিক উপরে এখানটায় দেখো বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল কির উপরে? নর্মদার কিন্তু উপরে। নর্মদার নিচে যখনই নেমে যাবে যখনই, তাহলে নর্মদার উপরে কি আছে? বিন্ধ্যাচল। আর নর্মদার নিচে আছে বিদার, বিদার। ঠিক, তাহলে নর্মদা নদীর মাঝখান দিয়ে নর্মদা নদী গেছে, উপরে আছে বিন্ধ্যাচল আর নিচে আছে বিদার মালভূমি। বিদার মালভূমি ঠিক মহারাষ্ট্রে পড়ে, মহারাষ্ট্রে পড়ে ঠিক নিচে, কিন্তু কোনো স্পেসিফিক এরিয়া নয় যে এই এরিয়ার মধ্যে আছে, অনেক বেয়ে চলে গেছে, লম্বালম্বি চলে গেছে, এরকম সেরকমভাবে চলে গেছে। তারপরে আবার দেখতে যদি পাই এখানটায়, তো উড়িষ্যার এখানটায় হচ্ছে যে বাঘেলখন্ড, বাঘেলখন্ড উড়িষ্যার এখানটায় কি আছে? বাঘেলখন্ড। এখানে তুমি যখনই আমি ইন্ডিয়ান ম্যাপ পড়াবো না, তখন ব্ল্যাঙ্ক ম্যাপে কিন্তু ভরা করাবো, কিন্তু আমি এখানটা কিন্তু ভরাবো না। এখানটায় কি আছে? বাঘেলখন্ড। বাঘেলখন্ডের পরে ঠিক নিচে চলে যাবে মানে অন্ধ্রপ্রদেশে, এখানে হচ্ছে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, এগুলো হচ্ছে বাস্তার, বাস্তার, বাস্তার। যেমন ধরো হচ্ছে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, এই কিছু এলাকা এখানটায় দেখতে পাচ্ছ, এখানটায় কি আছে? এখানটায় আছে যে বাস্তার মালভূমি। আর ঠিক এখানটায় ঠিক এই নিচে এখানটায় চলে আছে, এখানটায় বলে যে আমরা বাঘেলখন্ড, বাঘেলখন্ড, রেহেলখন্ড, ওহেলখন্ড, এগুলো অনেকগুলো নাম আছে। তারপরে আমরা চলে এলাম বাস্তারের পরে আমরা দেখতে পাই যদি আমরা ঠিক তামিলনাড়ু এখানটায় নিচে এখানটায় আমরা কেজিএফ, কোলার গোল্ড, কেজিএফ যে সিনেমা হয়েছিল, কেজিএফ কোলার গোল্ড ফিল্ড, কোলার গোল্ড ফিল্ড, এখানে সোনা মাইনিং করা হতো এবং এই মালভূমি থেকে সোনা মাইনিং করা হতো। ঠিক তামিলনাড়ুর ঠিক নিচে এখানটায় তামিলনাড়ু কেরালা এখানে ছিল সেলাম, কি আছে? সেলাম, সেলাম মালভূমি, সেলাম মালভূমি। আর এতগুলি মালভূমি। আর ঠিক কর্ণাটকের এখানটায় নিচে আছে ধারবার, এখানটায় কি আছে? ধারবার, ধারবার মালভূমি। দেখো এগুলো তো নাম রাখা হয়েছে, আর যদি এই নামগুলোই না জানো যদি, তো কেরালাতে কেরালা মালভূমি, তামিলনাড়ু তামিল মালভূমি, অন্ধ্রপ্রদেশে মালভূমি, উড়িষ্যাতে উড়িষ্যা মালভূমি, ছত্তিশগড়ের মালভূমি, মারাঠা মালভূমি, তেলেঙ্গানা মালভূমি। কারণ পুরোটাই মালভূমি ভরা আছে, কিন্তু এই সাইডে লক্ষ্য রাখবে যে পূর্বঘাট, এই সাইডে আছে পশ্চিমঘাট, এই সাইডে আছে পূর্বঘাট। এটা কি হচ্ছে? তারপরে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব, পশ্চিম পূর্ব ধান লাগবে। দুটো ঘাট মানে দুটো পাহাড় যখন পড়াবো তখন ভালোভাবে বলবো তাহলে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাঁচিতে 4টে কি আছে? ঝাড়খণ্ডে 4টি মালভূমি আছে, রাঁচি, তারপরে হচ্ছে কোডারাম, তারপরে হচ্ছে হাজারিবাগ, তারপরে হচ্ছে গোয়াটা কিন্তু চলে যায়, বিহারে চলে যায়। তাহলে ঝাড়খণ্ডে 3টি, রাঁচি, হাজারিবাগ, কোডারাম, এই 3গুলো হচ্ছে মালভূমি। তো আমরা পুরো ভারতের কিন্তু আমরা মালভূমি দেখে নিলাম, মালভূমির সৃষ্টি দেখে নিলাম। এটা হচ্ছে কি মালভূমি এলাকা। এতে যখনই কি হয়, যখনই এতে এরকমভাবে থাকে, যেমন দেখলাম উঁচু, এরকমভাবে নিচু যাবে, তো এরকমভাবে যাই আমি উল্টো করে বললাম, যেমন হচ্ছে এখানে এটা হচ্ছে মালভূমি। তো এরকে যদি খনন করা হয়, যদি প্রত্যেকটা স্থানে যেমন এটা এরকম একটা, বাস্তার একটা এরকম, কেজিএফ একটা এরকম, একে খনন করা হয়। খনন করলে অনেক সোনা পাওয়া যায়, লোহা পাওয়া যায়, ইউরেনিয়াম পাওয়া যায়, যত রকমের তথ্য পাওয়া যায়। যেমন ধরো এখানে তথ্য আছে, এখানে যে সমস্ত মেটেরিয়াল তথ্য যত এমন তথ্য আছে, এই তথ্য সব রকমের জিঙ্ক পাওয়া যাবে, অ্যালুমিনিয়াম পাওয়া যাবে, যত রকমের সব যে টিন পাওয়া যাবে, সব এগুলো পাওয়া যাবে। এগুলো এরকম না যে একবার গোটা পাওয়া যাবে, এগুলোকে কাঁচা হিসেবে পাওয়া যাবে, সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাবে, ফ্যাক্টরিতে রিচ করে বার করবে, সেগুলো টিন
স্টিল তৈরি করবে, লোহা তৈরি করবে, রেল লাইনে রেল তৈরি হবে, এভাবে তৈরি হবে। এখান থেকে বেশি হয়, কারণ এখানটায় অনেক গোছ হয়ে থাকে। আর জিসিবিতে বকেট মারা মাত্র কী হয়, উঠে চলে আসবে। আর এরকম সোনা খুঁজে এরকম মাটিতে পড়ে থাকে না, সব মাটিকে মানে মেশিনে ভরে নিয়ে মানে একটা একটা দানা 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 পানিতে ধুয়ে বার করে নিয়ে একটা একটা দানা কিন্তু গুনে নেওয়া হয়। কিন্তু এখানটায় সেরকম নাই। আমি শর্টের মধ্যে পুরো কিন্তু আমি মালভূমিকে বোঝানোর চেষ্টা করলাম। এটা ইন্ডিয়ান ম্যাপ, আমরা উত্তর ভারত আর দক্ষিণ ভারত পুরোটাই দেখলাম। উত্তরের মধ্যবর্তী উচ্চ অংশে থাকছে কি থাকছে, হচ্ছে মালবা হরিয়ানাতে, বুন্দেলখণ্ড হচ্ছে ইউপি বিহারে, ঝাড়খণ্ডে থাকছে রাঁচি, কোডারাম, হাজারিবাগ, মালদারা, মেঘালয় যেমন হচ্ছে গারো খাসি জয়ন্তী, এটা হচ্ছে পাহাড়। আর বিন্ধ্যাচল আর বিদার এটি দুর্ভাগে ভাগ করছে, কোন বিন্ধ্যাচল আর বিদারকে, নর্মদা নদী। আর এখানটায় চলে আসছে, এখানটায় কি হয়েছে, দামোদর নদী, এখানটায় কৃষ্ণ নদী, এখানটায় কাবেরী নদী। এই তিনটি নদী খুব থেকে গুরুত্বপূর্ণ দেয়, কাবেরী নদী, দামোদর নদী আর কৃষ্ণ নদী, পরীক্ষাতে একটা দিয়ে দেয় নদী। আর এখানটায় ধারবার হচ্ছে, এখানটায়। এগুলো একটু তোমরা ম্যাপটা দেখে নেবে একটু। আর পরে আমরা তোমাদেরকে এরকম যদি দেখতে এরকমভাবে গোল গোল করে পাশে লিখে দেবে, অটোমেটিক কিন্তু বুঝে যাবে যদি ব্ল্যাঙ্ক ম্যাপ হয়। আর যদি এরকম যদি ফাঁকা দেয়, যদি এরকম করে, তখন কিন্তু এখানটায় একটু মানে মাঝখানটায় গোল করে তোমাদেরকে পরে আমি ভালোভাবে করাবো নেক্সট ভিডিওতে। ভূগোলের আমি কিন্তু দক্ষিণ ভারতের পুরো মালভূমি কমপ্লিট করলাম। এবার আমরা দ্বীপ দেখবো, যে ভারতবর্ষে কতগুলি দ্বীপ আছে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ভূগোলে। জয় হিন্দ।